আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অপারেশন ডেভিল হান্টে আজ যশোরে গ্রেপ্তার ২৪। যশোরে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ জন এবং কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এরপর জানাবো, ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পোস্ট করে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। এদিকে ৫ই আগস্ট ছাত্র জনতাকে যেভাবে সাহায্য করেছিল র্যাব হেডকোয়ার্টার্স, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতাকে র্যাবের সদস্যরা সহায়তা করেছিল, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, প্রাথমিকের ৩য় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি। রাজধানীর শাহবাগে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ৩য় ধাপের প্রার্থীরা। মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি করতে দেখা যায়। এদিকে ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, নিহত এক। ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে মোশারেফ হোসেন ৩৫ নামে এক বিএনপির নেতা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। আজ সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়ন হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হরিণাকুণ্ড থানার ওসি আজ ১১ই ফেব্রুয়ারি এম রৌফ খান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ। বিমানবন্দরে অবতরণের পর দুই বিমানে ভয়ানক সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং আহত হয়েছে অন্তত ৫ জন। খবর সিবিএস নিউজের। আজ অ্যারিজোনার স্কটল্যান্ড বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার ২৪। যশোরে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার ১০ই ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৫ জন এবং কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। যশোরে অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন বলরামপুর গ্রামের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোর উপশহর ডি ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখাটি তরফ নোয়াপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত সুকুমার ঘোষের ছেলে মদন ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে শেখ হারুন ও রশিদ, রামকৃষ্ণপুর মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোরাফ হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহীদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমালের ছেলে জাহিদুর রহমান। স্থানীয়রা জানান, ফেরদৌস নরেন্দ্রপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন জুড়ে ফেরদৌসের চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ফেরদৌস আলম ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হলেও তার দাপটে অস্থির ছিল পুরো ইউনিয়নবাসী। ইউনিয়ন জুড়ে দখলদারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের হয়রানি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন তিনি। ইউনিয়ন মূর্তিমান আতঙ্কে পরিণত করেছিলেন ফেরদৌস। তার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিল ইউনিয়নবাসী। সম্প্রতি ওই গ্রামে নূর ইসলাম নামে রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা আদায় সহ বিভিন্ন ঘটনায় ডজন খানেক অভিযোগ রয়েছে ফেরদৌসের বিরুদ্ধে।
ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ পোস্ট করে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। সোমবার 10 ফেব্রুয়ারি রাতে হাওড়া উপজেলা সদর ইউনিয়নের মধুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি কিশোরগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত 31 জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সামনে একটি ছবি তুলে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ লিখে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। পরে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাতেই তিনি বাড়িতে আত্মগোপনে ছিলেন এই নেতা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু পুলিশকে বিভ্রান্তি করে ফেসবুক পোস্ট দিলেও আসলেই তিনি বাড়িতেই ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতার 3টি মামলায় তিনি আসামি। এসব মামলা হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন এই আওয়ামী লীগের নেতা। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তার রাজীব আহসান নাশকতা সহ 3 মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতাকে যেভাবে সাহায্য করেছিল র্যাব হেডকোয়ার্টার্স। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতা কিভাবে র্যাব হেডকোয়ার্টারের সাহায্য করেছিল তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি শাপিন রহমান নামে ফেসবুক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, গুঞ্জন ওঠে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বিমানে উঠবেন। খবরটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লে ছাত্র জনতা কুমিল্লা কুর্মিটোলা রোড এয়ারপোর্ট খিলগাঁও থেকে একদম উত্তরা পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। এ সময় এয়ারপোর্টের এরিয়ায় জনতার উপর মুহুর্মুহুর গুলি ছুটতে থাকে পুলিশ। এপিবিএন ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্র জনতার দিক বিদিক ছুটতে শুরু করে। এয়ারপোর্টের 9 নম্বর গেটে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের স্থায়ী ব্যারাক থেকে এপিবিএন সদস্যরা বের হয়ে ধাওয়া দিলে ছাত্র জনতা 8 নম্বর গেটে র্যাব হেডকোয়ার্টারের দিকে সরে যেতে বাধ্য হয়। মাঝখানে পড়ে যাওয়া জনতা, একদিকে র্যাব আরেকদিকে এপিবিএন সদস্যরা, অন্যদিকে রাস্তায় পুলিশ। এমন অবস্থায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পোস্টে তিনি লিখেছেন, এ সময় একজন র্যাব কর্মকর্তাকে পাঠানো হয় ছাত্র জনতাকে অভয় দিয়ে তাদেরকে কনভিন্স করে র্যাব হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসার জন্য। নির্দেশ মোতাবেক ওই কর্মকর্তা অসংখ্য ছাত্র জনতাকে পুলিশের লাইভ এমিউশন এর হাত থেকে বাঁচিয়ে হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর ভীত ক্লান্ত পরিশ্রান্ত জনতার জন্য শুকনো খাবার হিসেবে 1 প্যাকেট বিস্কিট, একটি মিষ্টি এবং একটি মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হয়। ভিডিওতে আপনারা দেখতে পাবেন আইল্যান্ডের উপরে বসে সবাই খাবার খাচ্ছেন। অতঃপর তাদের সবাইকে সেফ এক্সিট দেওয়া হয়। সেদিন র্যাবের উক্ত কর্মকর্তা ব্যাকফায়ার করলে বা নিউট্রাল পজিশনে নিলে মিনিমাম 40 থেকে 50 জন ছাত্র জনতা স্পটে ডেড হয়ে যেত। কিন্তু র্যাবের ওই ইউনিট সরাসরি ছাত্র জনতাকে সহায়তা করেছিল। এখন প্রশ্ন হলো, র্যাবকে আমরা হেলিকপ্টারে করে ফায়ার করতে দেখেছি, তাহলে তাদের অফিসাররা কেন এয়ারপোর্টে ছাত্র জনতাকে সেফ এক্সিট দিল? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। তাহলে র্যাবের কিছু সদস্যরা অবশ্যই সেদিন ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিল। এ কারণেই হয়তো আন্দোলনটা আরও গতিবেগ পেয়েছিল বলে এমনটাই মনে করছে অনেকেই। প্রাথমিকের 2য় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান করছে চাকরি প্রত্যাশীরা। রাজধানীর শাহবাগে আজও অবরোধ কর্মসূচি পালন করছে চাকরি থেকে বাদ পড়ে যা শিক্ষকরা। হাইকোর্টের নির্দেশে তাদের এই নিয়োগটি বাতিল করা হয়, কিন্তু দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তারা তাদের নিয়োগ পুনর্বহালের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে তারাও অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়, কিন্তু তারা তাদের অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজও তারা শাহবাগে অবস্থান করে তাদের চাকুরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। জানা গেছে, গত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় তারা চাকরিতে 3য় ধাপের সুপারিশ প্রাপ্ত হন, কিন্তু কোর্টের নির্দেশে এই নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে
531 জনের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু তারা কোর্টের আদেশ অমান্য করে তারা শাহবাগে অবস্থান করছেন। এ অবস্থায় পুলিশের সঙ্গে গতকাল তাদের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী শিক্ষকরা গুরুতর আহত হয়েছেন। তবুও তাদের আন্দোলন আজও থেমে নেই। তারা নতুন করে কর্মসূচি দিয়ে আবারও মাঠে নেমেছে।